ভাবা যায় চীনার একটা সিনেমা 14,000 কোটি টাকা আয় করে। নেঝাটু অসাধারণ অসাধারণ সাফল্য, চীনের ইতিহাসে সর্বোচ্চ। এটা যে সারা বিশ্ব কিভাবে কাঁপিয়ে দেবে ভাবাই যায় না। নেঝা একটা পৌরাণিক চরিত্র। হ্যাঁ, একজন বালক, দুঃসাহসী বালক যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আমরা গল্পে দেখি নেঝা আত্মত্যাগ করার পর তাহার যে দেহ ধ্বংস হয়ে যায়, তখন তার আত্মা বেঁচে থাকে এবং এই আত্মাকে পুনর্গঠন করার জন্য 7 রঙের পদ্ম ব্যবহার করতে হবে। এখন চ্যালেঞ্জটা হলো 7 রঙের পদ্ম সংগ্রহ করা এবং তার উপরে যে তার পরিবার বা তার ইয়ের উপরে যে আক্রমণ হয়, সে তাদের কিভাবে রক্ষা করবে। এর মাঝখানে আরো পৌরাণিক চরিত্র, ওদের ড্রাগন, সমুদ্রে ড্রাগন, উপরে ড্রাগন, এগুলো তো আছেই। সিনেমাটা উপভোগ্য, মানে একদম রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ আছে। অ্যানিমেশন সিনেমা হলে কি হবে, আবেগ ঠিকঠাক আছে, চরিত্রগুলির বিন্যাস ঠিক আছে, হ্যাঁ, ঐতিহাসিকটাকে কিভাবে বর্তমান সময়ের সাথে রিলেট করে সেই অস্ত্রটা আছে। অ্যানিমেশন খুবই নিখুঁত এবং দারুণ। চীনারা তো এখন প্রযুক্তিতে বিশ্বসেরা। হ্যাঁ, কোনো আমেরিকার পরেই তো চীনাদের অবস্থান এবং উত্তরোত্তর তারা আমেরিকান প্রযুক্তিকেও ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য সেক্টরে। এখন এই অ্যানিমেশন সিনেমায়ও তারা তাদের পারদর্শিতা দেখালো। কত 29 জানুয়ারি মুক্তি পায় নিঝাটু। এর বাজেট ছিল $82 মিলিয়ন আর আয় করে $1.5 বিলিয়ন। এইসব সিনেমার গল্প, চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, মিউজিক, হ্যাঁ, পার্শ্ব চরিত্র অসাধারণ। এমন একটা মোমেন্ট নাই যেখান থেকে আপনি চোখ ফেরাতে পারবেন। আর নিজার সাথে আপনি সব সময় একটা ক্যারি করবেন যে এই বালক। তবে এই এক দেশের পৌরাণিক গল্পের সাথে আর এক দেশের পৌরাণিক গল্পের কোথায় যেন মিল থাকে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরকম কিন্তু বহুবার দেখিয়েছে যে পৌরাণিক গল্পগুলি প্রায় কাছাকাছি। এই যে 7টা কালারের নীল পদ্ম, মানে 7টা কালারের পদ্ম যে একত্রিত করবো, আমাদের 7 ভাই চম্পা, ওই 7 ভাই চম্পাকে জীবিত করতে হলে ওই যে অনেক মানে 7টা বোন কি করে না করে, এই গল্পগুলি কিন্তু কাছাকাছি। ওই 7 ভাই চম্পা, ওই যে 7টি নীল পদ্ম, হ্যাঁ, গাছে 7টা ফুল ফোটে, এই যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। আমরা আমাদের পৌরাণিক গল্পগুলিকে অবহেলা করি, আমাদের মিথ নিয়ে আমরা হাসাহাসি করি, হাসি দেই, বলি যে কই আছে অমুক, আমাদের পরিচালকদের নিয়ে মানে তামাশা করে। আসলে প্রত্যেকটা শিল্প সাহিত্যের মূল হলো তার দেশের মিথ, তার দেশের লোকজ উপাদান, সম্পদ, গান। একটা কথাই আছে না, একটা জাতি কতটা আবেগী এটা বোঝা যায় তার লোক সাহিত্য থেকে, আর একটা জাতি কতটা দরদি তা বোঝা যায় তার লোকগান থেকে। আমরা যদি আমাদের নিজস্ব গল্পকে বলতে চাই তাহলে আমাদের রুটে যেতে হবে, আমাদের সেই শুরুর দশকে যেতে হবে।